নমস্কার বন্ধুরা, পিংলুস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই কেকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আমি প্লাম কেক তৈরি করব, তার জন্য এখানে গুড় নিয়ে নিয়েছি। গুড় নেওয়ার পর আমি গরম জলে গুড়টা ভিজিয়ে দেবো। কতটা কিনে নিলাম লেখা থাকবে, সেখান থেকে দেখে নিও। এটা ভিজিয়ে ভালোভাবে মিক্স করে নিয়ে আমি সরিয়ে দিচ্ছি। এটাকে ভালোভাবে গুড়টা গলতে হবে। এটা সরিয়ে দিয়ে আমি একটা বোল নিয়ে নিলাম। তার মধ্যে নিচ্ছি ব্ল্যাক কিশমিশ, ব্রাউন কিশমিশ, এখানে ডেটস নিয়ে নিয়েছি মানে খেজুর, টুটি ফুটি, আর নিচ্ছি এখানে কিবি, ড্রাই কিবি। এর মধ্যে আমি যে আটাটা নিয়েছি ব্যাটার তৈরি করার জন্য, কেক ব্যাটার, সেই আটা থেকেই 1 চামচ আটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি এটাকে মিক্স করে রাখবো। ভালোভাবে আটাটা মিক্স করে রাখলাম ড্রাই ফ্রুটে। এবার আমি আটা দিয়ে দিলাম, আটাটা চেলে নিচ্ছি। এখানে দিচ্ছি লবণ আর বেকিং সোডা, বেকিং পাউডার, এগুলো ভালোভাবে চেলে নেব। চেলে নেওয়ার পর আমি এখানে 140 ml এর কাপ নিয়েছি, যেটার মেজারমেন্টে আমি ওটস নিয়ে নিয়েছি। ওটস আমি পাউডার করে নিয়েছি। পাউডার করে নেওয়ার পর এর মধ্যে চেলে নিচ্ছি। পাউডার করে নেওয়ার পর এখানে চেলে নিলাম, ভালোভাবে মিক্স করে নিচ্ছি একটা চামচ দিয়ে, মিশিয়ে নিলাম। এবার আমি গুড়টাও কিন্তু একবারে ঠান্ডা হয়ে গেছে আর মিশেও গেছে। আমি চেলে নিলাম আর এখানে অলিভ অয়েল দিয়ে দিচ্ছি। অলিভ অয়েল দেওয়ার পর এখানে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটু ভ্যানিলা এসেন্স দিয়েছি। যে শুকনো উপকরণগুলো আমি চেলে রেখেছিলাম সেগুলো আমি মিশিয়ে দিচ্ছি। আর কোনো লাম্পস যেন না হয়, একটা উইক্স দিয়ে আমি ভালোভাবে এটা ব্যাটার তৈরি করে রাখছি, কেকের ব্যাটার। এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে এবং গাঢ় হয়েছে। এটা কিন্তু প্লাম কেক করতে গেলে কিন্তু এগুলো গাঢ়র দরকার। এখানে আদা গুঁড়ো নিয়েছি, লবঙ্গ গুঁড়ো নিয়েছি, আমি দারচিনি গুঁড়ো নিয়েছি আর নিয়েছি নাটমেগ পাউডার। এগুলো দিয়ে ভালোভাবে কতটা কি নিলাম দেখে নিও। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটা লুপ প্যান নিয়ে নিয়েছি আর এখানে অ্যালমন্ড নিয়েছি, কাজু নিয়েছি, কিশমিশ নিয়েছি, আখরোট নিয়েছি, প্লাম আর পামকিন সিডস নিয়েছি। এগুলো আমি আটা দিয়ে মিশিয়ে নিয়েছি। যেগুলো আটা দিয়ে মিশিয়ে রেখেছিলাম আগে সেগুলো আমি মিশিয়ে দিচ্ছি। সব ড্রাই ফ্রুট এগুলো মিশিয়ে নিচ্ছি। আর এগুলো আমি গার্নিশিং এর জন্য নিয়েছি। এগুলো বড় বড় করে কাটা ড্রাই ফ্রুটে, যেগুলো আমি গার্নিশিং করব। এখানে আমি ভিনিগার দিয়ে দিলাম। ভিনিগার দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব, পুরো ব্যাটারটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব এবং সঙ্গে সঙ্গে প্যানের মধ্যে ট্রান্সফার করে দেবো। প্যানের মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি। দেওয়ার পর আমি একটু ট্যাপ করে নেব। আমি এখানে ওভেন, মাইক্রো ওভেন 180-তে 10 মিনিট প্রিহিট করে 180-তে আমি নিয়েছি 55 মিনিট। আমার কেকটা হয়ে গেছে। আমি একটা স্টিক ঢুকিয়ে দেখো, একদম লাগেনি। আমাদের প্লাম কেক রেডি। আমি ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমি পুরো ডিমোল্ড করছি। এবার বাটার পেপারটা সরিয়ে দেবো। বাটার পেপারটা সরিয়ে দিয়ে একটা নেটের উপর রাখছি যাতে তাড়াতাড়ি কুল হয়ে যায়। আমি এরপরেও একটা টাওয়েল দিয়ে আবারও ঢেকে দিচ্ছি। এবার কুল হওয়া অবধি ওয়েট করব, তারপরে আমি পিস করব। ক্রিসমাস কেক না হলে কিন্তু অসম্পূর্ণ থাকে। তো দেখো এই ড্রাই ফ্রুট কিন্তু ভেতরে একদম ছড়ানো, তলায় গিয়ে বসেনি, একদম ছড়ানো। কেননা এখানে আমি দিয়েছি আটা আটা মিশিয়েছি। যারা ময়দাই করবে তারা ময়দা মিশিও। আমি এটা হেলদি করতে চেয়েছিলাম, তাই আমি হেলদির মতন আটা দিয়েছি আর ওটস দিয়েছি। এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আজকে এই অবধি। অন্য কোনো রেসিপি নিয়ে অন্য দিন হাজির হয়ে যাব। ধন্যবাদ।